আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দ্বারাই সার্টিফিকেট ডিজাইন তৈরি করতে পারেন। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এই একটি মাত্র ভিডিও দেখার পরে আপনি যে কোনো প্রফেশনাল সার্টিফিকেট ডিজাইন তৈরি করতে পারবেন খুব সহজেই। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওটা শুরু করি। তার আগে বলে নেই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সব পাওয়ার পয়েন্ট ওপেন করব। ওপেন করার পরে আমরা ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়া পেজ সেটআপ। এখানে আসার পরে আমরা A4 সাইজ করে দিয়ে ওকে করে দিবা। এরপরে আমরা আসবো হচ্ছে ইনসার্টে। ইনসার্টে আসার পরে এখানে একটা শেপ নিব। এই শেপটা আপনার যতটুক মানে পেপার সাইজে যতটুক রাখতেছেন ডিজাইন দিতেছেন এতটুক আপনার মতো আপনি করে নিবেন। এটা করার পরে ডাবল ক্লিক করার পরে দেখেন উপরে আসছে শেপ ফিল। শেপ ফিল যাওয়ার পরে আমরা এখান থেকে হোয়াইট দিয়ে দিলাম, আউটলাইনটা দিয়ে দিলাম মোটা করে, আর হচ্ছে শেপ ফিলটা আমরা হোয়াইট কালার করে দিলাম। এখান থেকে অরেঞ্জ কালার এটা নিয়ে নিলাম, আউটলাইনটা আমরা অরেঞ্জ কালার নিলাম। তারপর আবার আমরা ইনসার্টে যাব, শেপে যাব। শেপে যাওয়ার পরে আমরা এই শেপটা আনবো। আনার পরে এটাকে টান দিয়ে একটু বড় করে নিব। বড় করার পরে এই যে উপরে দেখেন হলুদ বাটন, এটা দিয়ে একটু যদি এভাবে টান দিই, টান দেওয়ার পরে দেখেন এটা ছোট বড় হচ্ছে। আমরা এটাকে ছোট বড় করে নেওয়ার পরে আবার আমরা এটাকে কালার চুজ করব। হুম কালার চুজ করে ডাবল ক্লিক করার পরে আমরা ধরেন এইখানে আহ, এই কালারটা এই কালারটা দিলাম। দেওয়ার পরে আমরা আউটলাইনটা উঠাইয়া দিব। উঠাইয়া দেওয়ার পরে এটা আমাদের মিডিল বরাবর এখানে রেখে দিব। এটা আবার কপি করার পরে মাউসের চাপ ধরে পেস্ট পেস্ট করার পরে এই কোণা বরাবর এটা একটু ঘুরাই নিলাম। রোটেট করার পরে আমরা এই কোণায় বসায় দিলাম। এখন আবার আমরা কাজ করব কি, আবার আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে আবার শেপে যাওয়ার পরে আমরা এটা নিলাম। নেওয়ার পরে এটা একটু এটা না আবার আমরা শেপে যাওয়ার পরে আমরা আগের শেপটাই আনবো। তো আগের শেপটা আনার ধরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আমরা হুম এভাবে টান দিব। টান দেওয়ার পরে আবার আমরা ওই প্রথম শেপটার মতন ছোট বড় করে নিব। আপনার যতটুক আপনি ডিজাইন ডিজাইন করার জন্য যতটুক নিতে চান এতটুক নিতে পারবেন। তারপরে এটাকে একটু চিকন করে দেব, কারণ এটা যেহেতু আমরা ওটার পাশে দেবো। এটা কালার কালার দিতে গেলে আমরা আবারও এখানে ডাবল ক্লিক করার পরে এখানে কালার শেপ পেলে গেলাম। যাওয়ার পরে আমরা অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। তারপর নিচে এসে আউটলাইনটা নো আউটলাইনে ক্লিক করলাম। এখন আমরা এটা এখানে বসিয়ে দিবে। তারপর এটা আবার আমরা মাউসের রাইট বাটন ক্লিক করার পরে কপি করে পেস্ট করার পরে আমরা এটাকে রোটেট করে নেব। রোটেট করার পরে আমরা এই পাশে সুন্দর করে বসিয়ে দেব। দেখুন এই পাশে সুন্দর করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এটাকে আবার আমরা কপি করে পেস্ট করব। হুম পেস্ট করার পরে এটা আমরা আউট সাইডে বসায় দেবো। আউট সাইডে বসায় দিলাম। আবার পেস্ট করার পরে এই পাশে আউটলাইনে আমরা এটাকে আবার বসিয়ে দেব। দেখেন আমাদের এটার কত সুন্দর একটা ডিজাইন চলে আসছে। হুম, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ট্যাক্স এড করব। ট্যাক্স এড করার জন্য আমরা ট্যাক্স ইনসার্টে যাওয়ার পরে ট্যাক্সে এখানে লিখবো গভর্নমেন্ট কি অফ দা পিপল গভর্নমেন্ট অফ দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ। তারপর এই ফ্রন্টটাকে আমি চেঞ্জ করে নিব। চেঞ্জ করে আমি এই ফ্রন্টটা দিব হচ্ছে টাইম নিউ রোমান। হ্যাঁ, ধরেন আমি টাইম নিউ রোমান দিলাম। দেওয়ার পরে এটাকে যদি আরেকটু ছোট বড় করে নিতে চাই ছোট বড় করে নিতে পারবো। উপরে টান দিয়ে বরাবর আমরা উপরে তুলে দিব। হ্যাঁ, দেখেন উপরে নিচে। এখন নিচে যদি আমরা আরেকটা ট্যাগ সেট করতে চাই তাহলে এইটাকে যদি আমি কপি করি, এখানে সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলে কিন্তু কপি হবে। যেমন এই বক্সটার উপরে হোয়াটসঅ্যাপটা রেখে এই যে কপি করে পেস্ট করলাম, আমার এটা চলে আসলো। টান দিয়ে আমরা একটু নিচে নিয়ে আসলাম। এখানে লিখবো সার্টিফিকেট। হুম
সার্টিফিকেট লিখে দিলাম, সার্টিফিকেট অফ ট্রেনিং। এখন আমরা এটাকে ফন্ট চেঞ্জ করে দিই। ফন্ট চেঞ্জ করার জন্য ফ্রন্টে আসতে হবে। ফন্ট চেঞ্জ করে এটাকে ছোট বড় করে নিলাম। তারপরে আমরা এটা শেষ করে এটাকে বোল্ড করে দিব। আবার সিলেক্ট করে বোল্ড করে দিলাম। দেখেন সার্টিফিকেট অফ ট্রেনিং কত সুন্দর দেখা যাচ্ছে। আবার কপি করে নিয়ে আসলাম। তারপরে আমরা আমাদের নাম, ওদের বাকিগুলা আমরা একসাথে সিরিয়াল ভিত্তিক দিয়ে দেব। ধরুন আমার এখানে নাম দিলাম, নামের পরে ওটা আবার পেস্ট করার পরে রেজিস্ট্রেশন নাম দিব, তারপরে অ্যাডমিশন রোল নাম্বার এটা আমি এখানে দিয়ে দিলাম, একটু মিলিয়ে রাখতে দিলাম। তারপরে আরেকটা পেস্ট করে এখানে লিখবো ডেট অফ অ্যাডমিশন, মানে যে টাইমে আপনি অ্যাডমিশন হয়েছেন। আমি একটা কম্পিউটার সার্টিফিকেট তৈরি করতেছি। তারপরে এখানে আবার কপি করার পরে লিখবো লোকেদার, ফাদার্স নেম এবং মাদার্স নেম। তারপরে এটাকে কপি করে আবার নিচে আনবো। অফিস প্রোগ্রাম, এমএক্স ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, ইটিসি অ্যান্ড ইটিসি। আমি এটাকে ফন্ট চেঞ্জ করে দেওয়ার পরে উপরে সিলেক্ট করে দিলাম। তারপরে এটাকে আবার যদি আমি টেক্সট অ্যাড করতে আর লিখে অ্যাড করতে চাই, অ্যাওয়ার্ড ইজ ইজ অ্যাওয়ার্ড দিস সার্টিফিকেট বাই, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার যে একাডেমি আছে, আপনার যে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের নামটি এখানে দিয়ে দিবেন। আমি লিখলাম আবিদ কম্পিউটার একাডেমি। নিচে লিখবো হচ্ছে এই আমার এই একাডেমিটার অ্যাড্রেস, আর হচ্ছে সিগনেচার। যেমন প্রথম আমি দিলাম ডেট, ডেট দেওয়ার পরে তারপরে স্পেস দিয়া, তারপরে এখানে লিখলাম অথরাইজড সিগনেচার, তারপরে এখানে লিখলাম ডিরেক্টরের সিগনেচার। দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আবার ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে ইনসার্টে যাওয়ার পরে একটা শিপ আনলাম। এটা শিফটে চাপ দিয়ে ধরে এই শেপটা এভাবে টান দিতে হবে, মাউসে টান দিয়ে, তাহলে এইটা বাঁকা হবে না। এটা আমার ইজিলি হয়ে গেছে। দেখেন খুব সহজে এরকম কম্পিউটার সার্টিফিকেট তৈরি করতে পারবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবার উদ্দেশ্যে বলছি, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যে আপনার মাধ্যমে কেউ একজন এই কোর্সটি কমপ্লিট করতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।